আচ্ছা, আমরা হচ্ছে স্যাম্পল বলতে কি বুঝি? সেটা হচ্ছে যে কোনো কিছুর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কাজ করে, সেটা ম্যাস কোয়ান্টিটি হচ্ছে ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আমরা এটাকে বুঝাচ্ছি যে আমার বাল্কে এরকম হবে। তো এটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাটেরিয়াল যেটাকে বুঝাই আমরা। আর যখন হচ্ছে গার্মেন্টের ওরকম টেকনিক্যালি আমরা যখন বলতে যাই যে স্যাম্পলটা কি, সেটা হচ্ছে বায়ারের গিভেন যে একটা মেজারমেন্ট চার্ট থাকে, স্পেক থাকে, ডিজাইন প্যাক থাকে, ওই টেক প্যাক অনুযায়ী হচ্ছে যেটা আমরা রিপ্রেজেন্ট করি বায়ারকে, সেটাই হচ্ছে স্যাম্পলিং আমরা বুঝে থাকি। তো স্যাম্পল মূলত দুই প্রকারের হয়। এটা হচ্ছে অর্ডার যখন কনফার্ম হবে এর আগে এক ধরনের স্যাম্পল হয়, এবং আফটার কনফার্মিং দ্য অর্ডার আরেক রকমের আমাদের হচ্ছে স্যাম্পল হয়ে থাকে। মূলত দুইটা টাইপ স্যাম্পল বুঝে থাকি। তো বিফোর নেগোসিয়েশনের মধ্যে যখন থাকে, বিফোর কনফার্ম দ্য অর্ডার, তখন আমাদের স্যাম্পলটা কি হয়? ডেভেলপমেন্ট স্যাম্পল হয়, সেলসম্যান স্যাম্পল হয়, প্রমোশনাল স্যাম্পল হয়, কাউন্টার স্যাম্পল, রেফারেন্স স্যাম্পল। ওই দিন একজন বারবার বলতেছিলেন না যে এসএমএস স্যাম্পলটা কি? এসএমএস স্যাম্পলটাই হচ্ছে মূলত সেলসম্যান স্যাম্পল, যেটা সেটাই। এটা হচ্ছে ডেভেলপমেন্ট পর্যায়ে যখন থাকে সেটাকে হচ্ছে আমরা সেলসম্যান স্যাম্পল বলে থাকি। এখন হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল কোনগুলো? বেসিক্যালি হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল একটা ফ্যাক্টরি বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত, মানে যে স্যাম্পলটা দিয়ে কাজ করতে থাকেন ওই বাল্ক প্রোডাকশনে যাওয়ার জন্য অ্যাপ্রুভালের জন্য, সেটাকে হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল বলে থাকে। এটার মধ্যে সেলসম্যান স্যাম্পলটা আসে, এন্ড হচ্ছে ফিড স্যাম্পল, প্রোটো স্যাম্পল, সাইট সেট স্যাম্পল, সবগুলো হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পলের মধ্যে ক্যাটাগরিজ এর মধ্যে পড়ে থাকে। এন্ড হচ্ছে এখানে যদি আমরা প্রোটো স্যাম্পল বলি, এটা হচ্ছে একটা প্যাটার্ন থেকে গার্মেন্টস এর রূপ দেওয়ার পর্যন্ত যেটুকু কাজ করে দেন হচ্ছে একটা গার্মেন্ট অ্যাকচুয়াল গার্মেন্টের রূপ দিতে হয়, সেটাকে আমরা প্রোটো স্যাম্পল বলে থাকি। আর রেফারেন্স স্যাম্পল বা কাউন্টার স্যাম্পল হচ্ছে যে আমাদের দ্বারা হচ্ছে মার্চেন্ট, যারা মার্চেন্ট কপিও বলে থাকে অনেক সময় আমরা, এটা আমাদের বোঝার সুবিধার্থে। যে কোনো স্যাম্পল বানানোর পরে একটা কপি বেশি রাখতে হয়, এক কপি বা দুই কপি, এটা মার্চেন্টের জন্য রাখতে হয় কাউন্টার হিসেবে। যখন বায়ার বলবে যে হ্যাঁ ইটস অ্যাপ্রুভড নাও, তখন হচ্ছে ওইটা ধরে তো কাজ করতে হবে, বায়ারকে বলতে পারে না যে তুমি তোমারটা আবার পাঠাও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবার কাছে একটা কাউন্টার কপি বা মার্চেন্ট কপি, রেফারেন্স কপি যেটা। তো তারপরে হচ্ছে আফটার নেগোসিয়েশন। এখন আফটার নেগোসিয়েশনের পরে দেখা যায় যে অনেকবার অনেক রকমের নাম দিয়ে থাকে, এক এক স্যাম্পলেরই অনেক ধরনের নাম থাকে। যেমন রেড টেক স্যাম্পল, প্রোটো স্যাম্পল, ফিট স্যাম্পল। বেসিক্যালি তিনটা একটাই স্যাম্পল, বাট এক এক বায়ারের এক এক থাকে। তো দেন হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল বা সাইটসেস স্যাম্পল। প্রি প্রোডাকশন হচ্ছে তার আগে একটা আমাদের হচ্ছে সব ধরনের আমাদের যতগুলা সাইজেস রয়েছে একটা কপি করে গার্মেন্ট মেক করে, দেন হচ্ছে গার্মেন্ট গুলো নিয়ে আরো ডকুমেন্টস, কিউসি ফাইল থাকে, আরো অনেক কিছু থাকে। তো সবগুলো নিয়ে হচ্ছে একটা মিটিং হয়, সেটাই হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং হয় আর কি। ওইখানে হচ্ছে আমাদের গার্মেন্ট গুলো সবগুলা সাইজে এক কপি করে, সেটাই হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল বা পিপ স্যাম্পল আমরা বলে থাকি, বা সাইটসেস যে যেটা বলে। দেন আসেন প্রোডাকশন স্যাম্পল। এখন এর আগ পর্যন্ত যতগুলাই হলো, প্রি প্রোডাকশন স্যাম্পল বলেন বা হচ্ছে ফিড স্যাম্পল, প্রোটো স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল, সবগুলা কিন্তু আমাদের হচ্ছে স্যাম্পল সেকশনে মানে বানানো হচ্ছে। আর স্যাম্পল সেকশনে কারা কাজ? ডেফিনেটলি ভালো যারা এটাতে দক্ষ, ওরকম সংস্থায় কাজ করে থাকে। তো ওরা হচ্ছে মাল্টিটাস্কার হয়ে থাকে, তো তাদের কাজের ধরনই ডিফারেন্ট হবে, ফিনিশিং ডিফারেন্ট হবে। তো ওই জন্য হচ্ছে প্রোডাকশন ফ্লোর থেকে বেসিক্যালি হচ্ছে বায়ার অনেক সময় স্যাম্পল চায়, ওই স্যাম্পলটাকে বলা হয় প্রোডাকশন স্যাম্পল। তো প্রোডাকশন স্যাম্পল যখন হচ্ছে ফ্লোর থেকে যায়, ফ্লোর আর বাল্ক, ফ্লোর আর স্যাম্পল সেশনের দুইটা ডিফারেন্স থাকবেই।
ওইটা বায়ারও জানে। এই জন্য হচ্ছে কতটুকু ডিফারেন্স হতে পারে সেটা দেখার জন্য বায়ার বেসিক্যালি হচ্ছে ফ্লোর থেকে যে প্রোডাকশন ফ্লোর থেকে যে স্যাম্পলটা নিচ্ছে সেটাকে আমরা বলে থাকি প্রোডাকশন স্যাম্পল বা ট্রায়াল স্যাম্পলও বলা হয়। দেন শিপিং স্যাম্পল, এটা হচ্ছে যে আমরা যখন আমাদের গুডস রেডি শিপমেন্ট করে দিচ্ছি, এখন শিপে চলে গেছে, ওইখানে আর আমাদের কিছু নাই করার, তারপরেও হচ্ছে বায়ার অনেক সময় ওইখানে আমাদের কাছ থেকে sample চাচ্ছে। আমরা যে শিপ আউট করলাম গুডস গুলা ওই স্যাম্পল চাচ্ছে। ওইটার পারপাস আপনারা দেখলে বুঝতে পারবেন, লিখেই দিছে এখানে, ওরা মার্কেটিং পারপাসের জন্য বেসিক্যালি ওইটা নেয়। বিকজ শিপে যাইতে যেতে অনেক টাইম লাগে, তো ততদিনে ওদের কাছে ইয়ারলি স্যাম্পল চলে যায়, ওরা এটা দিয়ে হচ্ছে ওদের মার্কেটিং স্যাম্পল হিসেবে কাজ করে থাকে মার্কেটিং পারপাসটার জন্য। বা হচ্ছে অনেক ফর্মালিটিস থাকে, কাস্টমস এর ফর্মালিটিস থাকে ওদের, যখন হচ্ছে শিপটা পৌঁছায় তখন ওরা যে ওই গুডসটা রিলিজ করতেছে তখন ওইটা কাজে লাগে। দেন যদি দেখি হচ্ছে মকশপ স্যাম্পল, এন্ড মকশপ স্যাম্পল হচ্ছে এটা ফুললি কোনো গার্মেন্ট বা ফুললি কোনো স্যাম্পল না, এটা এক একটা পার্ট। অনেক সময় দেখা যায় যে আমার রিপিট অর্ডার ক্যারি ওভার আসছে পরে, বাট হঠাৎ করে বাইরে মন চাইলো যে না এটার মধ্যে কলারটা একটু চেঞ্জ করি, বা হচ্ছে আহ একটা শার্টের কাফটা চেঞ্জ করি হ্যান্ডের, তখন হচ্ছে ওই স্পেশাল, যেহেতু চেঞ্জ হয়ে গেছে বাট বাকি সবকিছু তো অলরেডি অ্যাপ্রুভ বায়ার সাইড থেকে, তো বাইরে যে ঠিক আছে তাহলে এটা টাইম কনজিউমিং হয়, প্লাস হচ্ছে অ্যাকচুয়াল মানে আমার যেটা চাচ্ছে যে পার্টটা স্পেশাল একটা পার্ট চাচ্ছে, তখন হচ্ছে ওইটা মেক করে বায়ারকে দেওয়া হয় অ্যাপ্রুভালের জন্য। যদি বায়ার ওটা অ্যাপ্রুভ করে দেন হচ্ছে ওই অনুযায়ী আমরা আবার বাল্কে আগাইতে থাকি আর কি। তো ওই জন্য ওটাকে বলা হয় মকশপ স্যাম্পল। তাছাড়াও অনেক টাইপের স্যাম্পল রয়েছে, যেমন ধরেন জিসিআর স্যাম্পল, এটা হচ্ছে বাটনের জন্য বেসিক্যালি হচ্ছে বাটন কতটুকু প্রেসার নিতে পারতেছে বা আদার্স যে টেস্টিং গুলা, ওই জন্য হচ্ছে আমাদের যে স্যাম্পলটা লাগে সেটাই হচ্ছে জিসিআর স্যাম্পল। এন্ড জিপিটি স্যাম্পল থাকে, যেটা হচ্ছে আমাদের একটা গার্মেন্ট যখন আমরা মেক, এটা শিপ করার সময় অনেক ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়, তার সাথে একটা হচ্ছে গার্মেন্টস পারফরমেন্স টেস্টের একটা রিপোর্টও দিতে হয়। তো ওই স্যাম্পলটাকে হচ্ছে আমরা বলে থাকি জিপিটি স্যাম্পল। তো এটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হচ্ছে করানো হয়, বা যদি কোনোটা বলে থাকে তাহলে হচ্ছে এটা। আর যদি বায়ার যদি ওরকম কোনো নমিনেটেড না থাকে যে আপনি যে কোনো জায়গা থেকে এজেন্সির মাধ্যমে করা নিতে পারেন। এটাই হচ্ছে জিপিটি স্যাম্পল। দ্যাটস ইট গাইস। এন্ড এটা আমি আগে শুরুতেই বলছি, এটা খুবই শর্ট একটা মানে ক্লাস হবে আজকে। স্যাম্পল যদিও পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট দ্য থিং ইজ এটা এতটা লেন্দি না। এটার মধ্যে হচ্ছে আপনাদের যদি কোশ্চেন থাকে, এখানে মনোয়ার ভাই আছে, আপনারা করতে পারেন ফ্রিলি, আমিও আছি।